হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের মধ্যে অনেকেই গল্প পড়তে অলসতা ফিল করে, তো তাদের জন্য আজকে থেকে গল্পের অডিও ভার্সনও বের হবে। প্রথমে লিখিতভাবে গল্পটা প্রকাশ করা হবে, তার কয়েকদিন পরেই অডিও ভার্সনটা আমি দিয়ে দেব। তো আজকে আমি যে গল্পটা শোনাবো সেই গল্পটার নাম হচ্ছে দ্য ব্ল্যাক চকলেট। এই গল্পটা গত বছর নভেম্বরে আমি লিখিতভাবে প্রকাশ করেছিলাম। তো আজকে এই গল্পটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো। চলো বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যায়। অপরাধ, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। এই শব্দের মানে কি? আমাদের অনেকের কাছেই অপরাধের অর্থ হলো যখন কেউ কারোর সাথে অন্যায় করে কিংবা কোনো নিয়ম ভেঙে অমানবিক কাজ করে, তখনই অপরাধ সংঘটিত হয়। কেউ অপরাধ করে অর্থ কিংবা ধন সম্পদের জন্য, কেউ অপরাধ করে পরিস্থিতির কারণে, কেউ অপরাধ করে মজা করার জন্য এবং কেউ অপরাধ করে শুধুই আনন্দের জন্য। সবার কাছে অপরাধ করার আলাদা আলাদা কিছু কারণ থাকে, আবার কেউ অকারণেই অপরাধ করে। মানুষ অপরাধ কেন করে, এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আমাদের গল্পের মূল চরিত্রের উদ্ভব হয়। সাল 2024, 2 নভেম্বর, সন্ধ্যা 7টা। অনিকের বাসার সামনে পুলিশের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। লাশের গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই। সবার ধারণা হয়তো কারেন্ট শক দিয়ে ভিকটিমের জীবন নেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে। বাসায় আর কেউ ছিল না, তাই আশেপাশের সবার কাছে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, কিন্তু কাজে আসার মতো কোনো তথ্য তারা পায়নি। খুনটি অনেক নিখুঁতভাবে করা হয়েছে। অপরাধীর তেমন কোনো চিহ্ন বা ক্লু ফেলে যায়নি। দেখেই বোঝা যাচ্ছিল যে অনেক দিন থেকে পরিকল্পনা করার পরই এই জঘন্য কাজটা সে করেছে। রাত 1টা, আশেপাশে কোনো সারা শব্দ নেই। পুলিশ তদন্ত শেষ করে চলে গিয়েছে, তবে কোনো গুরুত্বপূর্ণ তথ্য তারা পায়নি। অনিকের বাসার একটা জানালা খুলে সে পাশেই বাসার ভিতর প্রবেশ করলো ডিটেকটিভ এ। ডিটেকটিভ এর আসল নাম বা পরিচয় এখনো পর্যন্ত কেউ জানে না। বাসার ভিতর কোনো কিছু ভাঙ্গা কিংবা এলোমেলো নেই। বোঝাই যাচ্ছে এখানে কোনো হাতাহাতি হয়নি। তবে এটা যে আত্মহত্যা নয়, সেটা ডিটেকটিভ এ আর পুলিশ উভয়ই জানে। কীভাবে জানে, এর কারণটা না হয় একটু পরে বলবো। বাসার সব কিছু দেখতে স্বাভাবিক লাগলেও যে জায়গায় খুনটা হয়েছে তার ঠিক ওপরের ফ্যানটা দেখে ডিটেকটিভ এ এর একটু অস্বাভাবিক লাগলো। ফ্যানের 3টা পাখার মধ্যে একটা পাখা একদম পরিষ্কার চকচকে নতুনের মতো, এবং নতুন পাখাটির দিক একদম রান্নাঘরের দিকে। এটা দেখে ডিটেকটিভ এ সোজাসুজি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সে মনে মনে ভাবলো, এটার কোনো সম্ভাবনা নেই যে অনিকর মৃত্যুর কিছুক্ষণ আগে ফ্যান পরিষ্কার করছিল, কারণ ওর বাসায় পরিষ্কার করার জন্য কাজের লোক আছে, আর ফ্যান পরিষ্কার করার মতো জিনিসপত্র আশেপাশে নেই। রান্নাঘরের ফ্রিজ খোলার সাথে সাথেই সে ফ্রিজের ভেতর অনেক ধরনের চকলেট দেখতে পায়, কিন্তু অনেক ধরনের চকলেটের মধ্যে মাত্র একটা চকলেট ছিল ব্ল্যাক কালারের। ব্ল্যাক কালার চকলেটের খোসাটা খোলার সাথে সাথেই সে কিছু লেখা দেখতে পায়। শব্দগুলো ছিল এমন: পাই, পেজ নাম্বার 16। এই শব্দগুলো দেখার সাথে সাথেই সে আশেপাশে কোনো কিছু একটা খোঁজা শুরু করলো। কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো অনিকের বেডরুমের একটা টেবিলের ওপর একটা বই রাখা। বইয়ের নাম পাই। পেজ নাম্বার 16 খোলার সাথে সাথেই সে একদম চমকে উঠল। সেখানে লেখা, ডিটেকটিভ এ, তুমি এবারও দেরি করে ফেললে। সমস্যা নেই, আমি আশা করি নেক্সট টাইম আমি খুন করার আগেই তুমি আমায় ধরে ফেলবে। আচ্ছা, ঠিক আছে, চলো আমার নেক্সট টার্গেট সম্পর্কে তোমায় কিছু তথ্য দেই। সময় ফুরালে তারা দৌড়ায় আড়ালে, তবে সময় শেষে তারা আমার কাছেই আসে। বলো আমি कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। 5 জনের 3 জন গেছে আর 2 জন বাকি, আসো ধরো আমাকে। এসব লেখা পড়ার পর ডিটেকটিভ আরও বেশি চিন্তায় পড়ে যায়। গত 3 মাসে 6টা খুন হয়েছে, কোনো বারেই পুলিশ কোনো ক্লু খুঁজে পায়নি। তবে আমাদের ডিটেকটিভ ঠিকই কোনো না কোনো তথ্য পেয়েছে, তবে সেসব তথ্য সে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। 6টি মৃত্যুতেই একটি জিনিস কমন ছিল, সেটা হলো ব্ল্যাক চকলেট। এতে কোনো সন্দেহ নেই যে সকল খুন একজন ব্যক্তিই করছে। অপরাধীর আসল নাম ইরাম। তার নেক্সট টার্গেটকে মারার প্ল্যান করছে, অন্যদিকে ডিটেকটিভ অপরাধীকে ধরার প্ল্যান করছে।
আর পুলিশ অপরাধী আর ডিটেকটিভ উভয়কেই ধরার প্ল্যান করছে। কারণ পুলিশের চোখে অপরাধী হলো ডিটেকটিভ। ইরাম দ্বিতীয় খুন করার ঠিক কয়েক মিনিট পর ডিটেকটিভ ঘটনাস্থলে চলে আসে। সেদিনই প্রথম ডিটেকটিভ আর ইরামের দেখা হয়, কিন্তু ইরামের মুখ ঢাকা থাকায় ডিটেকটিভ তাকে চিনতে পারেনি। মুখ দেখলে হয়তো সে চমকে উঠত, কারণ ইরাম তার পরিচিত একজন ব্যক্তি। তাদের সামনাসামনি দেখা হলেও ইরাম কোনো রকম পালিয়ে যেতে সক্ষম হয়, আর ঘটনাস্থলে পুলিশ ডিটেকটিভকে দেখে তাকেই সন্দেহ করা শুরু করে। সেখান থেকেই শুরু হয় আসল খেলা, কে কাকে ধরবে, কে নির্দোষ আর কে অপরাধী। 3 নভেম্বর 2024 সকাল 9টা। ডিটেকটিভ তার কাছে থাকা সকল তথ্য মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সে ভাবছে হয়তো অনিকের মৃত্যুর দিনের সাথেই ম্যাচ করে খুনির নেক্সট টার্গেটকে খুনি মারবে, কারণ মৃত্যুর শব্দটাতেই লুকিয়ে আছে খুনির পরবর্তী টার্গেট। কারণ সময় ফুরালে তারা দৌড়ায় আড়ালে, তবে সময় শেষে তারা আমার কাছেই আসে। বলো আমি কে? এর উত্তর মৃত্যু। মৃত্যুর সাথে রিলেটেড এমন সব চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, সাথে সেই ব্ল্যাক চকলেটের কথাও সে ভাবছিল। আর ইরাম কোন 5 জনের কথা বলছিল সেটাও খুঁজে বের করতে হবে তাকে। সেই 5 জনের 3 জনকে নাকি ইরাম ইতিমধ্যে মেরে ফেলেছে। ডিটেকটিভ আগের 6টা খুনের তথ্যের ফাইল খুলে ঠিকঠাক করে দেখছে, অনিকের কোনো তথ্যের সাথে যদি মিল পাওয়া যায় এই আশায়। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর অবশেষে তার হাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসলো। সে লক্ষ্য করলো যে 6টা খুন হয়েছে তার মধ্যে 3 জন একই কলেজে পড়ত। তারা হলো অনিক, আসিফ আর অন্তর। এরা 3 জনই একই কলেজে পড়ত। কলেজের নামটা ডিটেকটিভ এর কাছে অনেকটা পরিচিত বলে মনে হলো। কাকজিনগর উচ্চ বিদ্যালয় ও কলেজ। কলেজের নামটা দেখা মাত্রই সে ঠিক করলো সে আজ রাতেই কলেজে গিয়ে অনিক, আসিফের ব্যাচ এর সবার তথ্য চুরি করে নিয়ে আসবে। দিনের বেলা ডিটেকটিভ ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে মানুষ সন্দেহ করবে। তার আসল পরিচয় রক্ষার্থে সে দিনের বেলা ডিটেকটিভ হয়ে বাইরে বের হয় না। রাত 2:30। কলেজের আশেপাশটা একদম ফাঁকা। গেটের সামনে শুধু নাইট গার্ডকে দেখা যাচ্ছে। সব সময়ের মতো এবারও ডিটেকটিভ আগে সকল সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিল। সে রাতে কোনো জায়গায় প্রবেশ করার আগে সেখানে সিসিটিভি থাকলে সেটা বন্ধ করে তারপরে ভিতরে যায়। এই কাজে সে অনেক পাকা। কম্পিউটার অফিস রুমে ঢুকে কম্পিউটার খোলার সময় সে দেখলো কম্পিউটার লক করা। দ্রুত সময়ে সে কম্পিউটারের লক হ্যাক করে ফেলে এবং কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথেই সে চমকে উঠল। তো এখানেই শেষ হয়ে যায় আমাদের গল্পের প্রথম পর্ব। যদি এর পরের পর্বটারও অডিও ভার্সন তোমরা চাও তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ, গল্প শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।